আর উপর উঠতে হবে। এত জুতে এটাকে বলে অ্যাডভেঞ্চার। কৌশিক দা পিছনে একবার নাম নিলে ইকো হয়। ওকে দেখি, আই থিঙ্ক এখানে ইকো হচ্ছে। যাই হোক, হ্যালো হ্যালো গাইস, ইকো হচ্ছে হালকা হালকা। উড়ি বাবা, উড়ি বাবা। প্ল্যান ছাড়াই দার্জিলিং যাচ্ছি আমরা। হাতে ছিল বাইক আর কিছু টাকা, ট্রেন বেরিয়ে পড়ছি দার্জিলিং। কিছু কিছু ভালো জায়গা তোমাদেরকে দেখাবো, কারণ আগে বারো দার্জিলিং বাইক নিয়ে গেছিলাম, তখন ব্লগিং করতে পারিনি, মন মেজাজ ভালো ছিল না। তো গাইস এখন একটু মনটা ভালো হয়েছে। তো দুটো বন্ধু আসবে এখন, তারাও বাইক নিয়ে যাবে। তো এখান থেকে কুশিটাকে আমি উঠাবো, উঠে আমরা বেরিয়ে যাবো ডাইরেক্ট একদম দার্জিলিং। তো দার্জিলিং বলবো কিনা না, আমরা যাবো কিছু অফবিট জায়গা, যেগুলো তোমাদেরকে দেখাবো আমরা, যে তোমরা ট্রাই করবে আসার। লাইফে চলতে গেলে একটা কথাই বলবো, যে পকেটে কিছু টাকা আর কিছু স্বপ্ন, তাহলেই ব্যাস, আর কিছু হবে না। তো দেখা হচ্ছে দার্জিলিং এ। ওয়েট দার্জিলিং। তো গাইস, কৌশিক দা আসছে পুরো হিরোর মতো। অলরাইট গাইস, তো আমরা এখন সিগারেট খাচ্ছে কেপলা চোদা। ও মাই গড, ওয়াও! অবস্থা পুরো একদম কালো হয়ে গেছে কত দূর থেকে ড্রাইভ করে। এই যে পিছনে পাহাড় গাইস, একটু পরে উঠবো আমরা পাহাড়ের ডেস্টিনেশনে আমাদের। এটা আমার সেকেন্ড টাইম বাইক নিয়ে। আবার আসবো আমি কৌশিক দাকে নিয়ে। এই যে কৌশিক দা ফক চোদ্দ কৌশিক দা আমাদের ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি, ফ্যামিলি প্রবলেম, মুভ অন করতে পারছো না, একটাই সলিউশন ভাই, পাহাড়। পাহাড়ে আসো ভাই, সব ঠিক হয়ে যাবে ভাই। পিছনে ভিউটা দেখো। কৌশিক দা কোথাও তুমি কি খাবা? কৌশিক দা আমি মোমো খাবো বলতো। মোমো খাবে? কি খাবা মেবাজ? এটা হচ্ছে মোমো। হাবাতার মধ্যে আবার মোমো খাবে, চিকেন হাবাতার মধ্যে মোমো খাবে। এগুলো বাসি চিকেন দিয়ে তৈরি করে। যাই হোক, ফুডিং করছেন এখন। আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা অসাধারণ অনুভূতি। তো দার্জিলিং কিছু জায়গা আছে, যাই হোক অফবিট জায়গা, যেমন লেকচা যাবো, বিজনবাড়ি, দেন হচ্ছে লাভালোলে যাও। আশা করি এগুলো আমরা একটু ট্রেকিং করবো, কিন্তু যাই হোক হাতে সময় নেই। দেখো গাইস, কফিটাও সেই, এটাও সেই, এটাও সেই। আচ্ছা, আমরা এখন লেকচার মধ্যে আছি। সো একটা রেস্টুরেন্টে আছি, জাস্ট দেখো ভিউটা ভিতরে। আমরাও পারি গাইস পয়সা খরচ করে ভালো জায়গায় আসতে। ভিতরে গান বানাতে কি হচ্ছে এখানে? আর দেন এদিক দিয়ে সব বেরাবে। আপনার দিকটা থাকো এরকম পুরো চারদিক ঘেরা পাহাড় আর ঠান্ডা। মনে হয় যে মেঘ ঢুকছে জানলার মধ্যে দিয়ে। এগুলো জিনিস গাইস টাকা দিয়ে কিনে যায় না, কথা মনে হয়। লাইফে একটা সবকিছু এক্সপিরিয়েন্স থাকা দরকার। এইরকম টাইপের রাস্তা, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। জাস্ট দেখো তোমরা। জগতের মধ্যে পাইন গাছের মধ্যে আমি কৌশিক দা এখানে ভিডিও তুলছি। তো কৌশিক দা, এই হোমস্টেটার নাম কি তুমি একটু বলে দাও? মনে করছি না। যাই হোক, আমরা এখন প্রপারলি ভিডিও বানাতে পারিনি, ব্লগার না, আস্তে আস্তে ট্রাই করছি, শিখবো। একবার বললে ইকো হয়। সো দেখা যাক, তোমাদেরকে দেখাই। উপরে যাবো তো হাঁপিয়ে যাচ্ছি, বাট ট্রাই করছি।
অ্যাডভেঞ্চার তো এটাই, মানুষ যদি অ্যাডভেঞ্চার নাই করে জীবনে তাহলে কি করবে? ধ্বংস হয়ে গেছে নিজেদের। আর উপরে তো দমে গেছে, কিন্তু অ্যাডভেঞ্চার লাইফে মাস্ট। আর উপরে আমরা উঠছি। সেরা লাগছে গেলে এই বইটা আছে না, এই যে গাছের মধ্যে দৌড়ায় সকালবেলা কুয়াশা মন্দির। কি ইকো ভাই দেখি? হ্যাঁ খাই সত্যি ইকো হচ্ছেই। তুই কর। হ্যালো, কোথায় তুমি করো? হ্যালো জিৎ। আর ভাগিদারি করো না। ধাপকি বাজি নিয়ে চলে আসলো এখানে, তেমন কিছু ইকো হলো না, হলো কিন্তু অল্প ইকো হলো। আর তেমন কিছু হলো না, ওইরকম না। আর উপরে উঠতে হতে আপুসি ব্যবস্থা খারাপ হয়ে গেছে, হ্যাঁ সবজি ব্যবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এখন হোমস্টেতে বনফায়ার করছি, বারবিকিউ করবো এখন আমরা। খুব টায়ার্ড লাগছে, আর কোনো এনার্জি নাই কথা বলার। তো দেখে নাও একটু। তো গাইস কালকে আমরা এই নেপাল সাইডে একটু ছিলাম, দেন এটা আমাদের হোমস্টে। আর তোমাদেরকে ভিউজটাও দেখাচ্ছি পিছন দিকে, জাস্ট দেখো এই যে পিছন দিকে ভিউজ। এই হোমস্টের নাম হচ্ছে, ভাই হোমস্টের নাম কি? এটা একটা রুম, মানে বাড়ির মতো। এরা নতুন স্টার্ট করেছে। তো জাস্ট ভিউজটা দেখো এখান থেকে। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।